ওকে, সো আমরা আবার চলে আসছি কোড ফোর্সেস এর কিছু প্রবলেমস নিয়ে। এই সিরিজের ভিতরে কোড ফোর্সেস এর আরো প্রবলেমস পেয়ে যাব প্লে লিস্টের ভিতরে। আর ট্রাই করব রেগুলারলি কিছু প্রবলেমস এর আপডেট দিতে। ফার্স্ট প্রবলেম ইজ ওয়ে টু লং ওয়ার্ডস। এটা একটা স্ট্রিং জাতীয় প্রবলেম। প্রবলেমের কোড হচ্ছে কোড ফোর্সেস 71A। প্রবলেমটা আমরা পড়বো, পড়ার সাথে সাথে বুঝবো, বুঝার পরে আমরা এক্সাম্পলস দেখবো, এবং এক্সাম্পল দেখার পরে আমরা প্রবলেমটা সলভ করব। তো শুরুতে আমরা প্রবলেম পড়া শুরু করি। Sometimes some words like localization and internationalization are so long that writing them many times in one text is quite tiresome. Let's consider a word too long if its length is strictly more than 10 characters. All too long words should be replaced with a special abbreviation. Now, আমরা দেখার চেষ্টা করি যে এই দুই লাইনে আসলে কি বলছে। এই দুই লাইনে বলছে যে যদি কোনো ওয়ার্ডের ক্যারেক্টারের সংখ্যা অর্থাৎ শব্দের ভিতরে অক্ষরের সংখ্যা যদি 10টার বেশি হয়, তাহলে আমরা সেই শব্দকে বলবো যে এই শব্দটা অনেক বড়। ওয়ে টু লং আর কি বা বাংলা হতে পারে, তাই না? আমরা বলবো এই শব্দটা অনেক বড়। এর থেকে বড় শব্দ আমাদের জানা নাই, এরকম একটা বইলে আমরা এর শব্দ লিখতে পারি না, আমরা এটা অন্যভাবে লিখবো। এই প্রবলেমটার মেইন হচ্ছে এরকম। তো এই দুই লাইনে যেটা বলছে সেই লোকালাইজেশন আর ইন্টারন্যাশনালাইজেশনকে যদি আমরা একটু খেয়াল করি, তাইলে আমরা দেখতে পাবো যে এই লোকালাইজেশন এন্ড ইন্টারন্যাশনালাইজেশনের ভিতরে আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল এখানে আমাদের 12 ক্যারেক্টার্স আছে, অর্থাৎ 12টা ক্যারেক্টার আছে। আমরা জানি যে আমার শব্দটা বড় শব্দ এভাবে প্রকাশ করতে হইলে আমাদের কয়টা ক্যারেক্টার দরকার? 10টা ক্যারেক্টারের বেশি, অর্থাৎ 11টা ক্যারেক্টার হইতে হবে। সো এই জন্য আমরা কিন্তু এই জায়গায় বলতে পারি যে লোকালাইজেশন একটা বড় ওয়ার্ড। আবার ইন্টারন্যাশনালাইজেশন দেখতেই পাইতেছি লোকালাইজেশন বড় একটা ওয়ার্ড, সো আমরা ইন্টারন্যাশনালাইজেশনকে দেখতে পারতেছি যেটা লোকালাইজেশনের থেকে বড়। সো অবশ্যই ইন্টারন্যাশনালাইজেশন লোকালাইজেশনের থেকে বড় অ্যান্ড অবভিয়াসলি একটা কনসিডার্ড অ্যাজ টু লং ওয়ার্ড। এখন কিছু টু লং ওয়ার্ড না এরকম এক্সাম্পল কি হবে? এরকম এক্সাম্পল হবে ধরো কোড ফোর্সেস। আমরা কোড ফোর্সেস যদি কাউন্ট করি আবার 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ বলছে স্ট্রিক্টলি লার্জার দেন। আমরা যদি ফিরে যাই আমাদের মেইন টেক্সটে, আমরা দেখতে পাচ্ছি স্ট্রিক্টলি মোর দ্যান 10 ক্যারেক্টার্স। এই স্ট্রিক্টলি মোর দ্যান 10 ক্যারেক্টার্স মানে হচ্ছে 10টার বেশি ক্যারেক্টার হতে হবে। এই কেসগুলো মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় হয় কি ইকুয়াল টু এন্ড গ্রেটার দ্যান ইকুয়াল টু অথবা ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু এটা করতে যায় দেখা যায় যে অনেক এরর চলে আসে, রং সাবমিশন হয়। সো এই এজ কেসগুলো খেয়াল করতে হবে। পরের লাইনে বলতেছে দ্য অ্যাব্রিভিয়েশন। এবার আমরা দেখবো যে ওই হ্যাশিংটা অ্যাব্রিভিয়েশনটা কিভাবে আমরা তৈরি করব। অ্যাব্রিভিয়েশন ইজ মেড লাইক দিস: we write down the first and the last letter of a word, and between them we write the number of letters between the first and the last letters. The number is in decimal system and doesn't contain any leading zeros. ওকে, তাহলে আমরা এখন একটা জিনিস খেয়াল করি, পরের লাইনটা পড়লে আর একটু ক্লিয়ার হবে, আমরা তারপরে দেখবো আবার। Thus localization should be spelled as L10N. আমরা দেখছিলাম যে লোকালাইজেশনে কয়টা থাকে, অক্ষর থাকে। আমরা যদি আবার দেখি বড় করে, লোকালাইজেশনে আমাদের 10টা অক্ষর আছে, সরি 12টা অক্ষর আছে। তো 12টা অক্ষরের ফার্স্টের এল আর লাস্টের এন যদি আমরা বাদ দেই, তাহলে টোটাল অক্ষর থাকবে কয়টা? অক্ষর থাকবে 10টা। এই 10টা অক্ষরকে আমরা 10 সংখ্যাটা দ্বারা প্রকাশ করব। ইন্টারন্যাশনালাইজেশনের ক্ষেত্রে আই এবং এন কে বাদ দিয়ে অক্ষর থাকে কয়টা? সেই অক্ষরগুলোকে আমরা 18টা অক্ষর থাকে, তাই না? এখানে লেখা আছে এই যে স্পেলড অ্যাজ আই 18N, এগুলো এক্সাম্পলে দেওয়া আছে। এখন বলছে ইউ আর সাজেস্টেড টু অথরাইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ডস উইথ অ্যাব্রিভিয়েশন অ্যাট that all too long words should be replaced by the abbreviation and the words are not too long should go undergo any change. আচ্ছা, অর্থাৎ বলছে যে আমার 10টা বা 10টার থেকে ছোট ক্যারেক্টার সংখ্যাওয়ালা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলো আমি চেঞ্জ করব না, আর 10টার থেকে বেশিওয়ালা যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো আমি চেঞ্জ করব। সিম্পল অ্যাজ দ্যাট। ইনপুটে কি বলছে? ফার্স্ট লাইন কন্টেন্স অ্যান ইন্টিজার and then each of the following lines contains one word, অর্থাৎ আমাদের বলছে যে এনটা
দিবে, নাম্বার দিবে, অ্যান্ড ওই এন্টার ওয়ার্ড দিবে, অ্যান্ড ওই এন্টার ওয়ার্ডের আমাদের এই চেঞ্জেস গুলো করতে হবে, অ্যান্ড আউটপুট জাস্ট ওই রেজাল্টটা আউটপুট দিতে হবে। তো চলো আমরা এখন হচ্ছে ফার্স্টে দেখি জিনিসগুলো, যে আমাদের ইনপুট এবং আউটপুট গুলো কেমন হতে পারে। তো ইনপুটটা দেখা যাচ্ছে এখানে 4 আছে, ওয়ার্ড আছে, লোকালাইজেশন আছে, ইন্টারন্যাশনালাইজেশন আছে, এন্ড দেন এইটা কি আছে আই ডোন্ট নো। এটা সম্ভবত একটা অসুখের নাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বিগেস্ট ওয়ার্ড, নিউমোনো। আমি এটা উচ্চারণ করতে পারবো না। ইফ ইউ ক্যান, ইফ ইউ ডু, ইটস ইউর উইশ। এখন এখানে আমরা দেখি যে ওয়ার্ড 4 অক্ষরের ওয়ার্ড, এন্ড এটার মধ্যে আমার এটা টু লং না, অ্যাজ টু লং হইতে হলে এটাকে স্ট্রিক্টলি 10-এর থেকে বেশি হইতে হবে। সো এটা আমরা আউটপুটে ওয়ার্ড রেখে দিচ্ছি। লোকালাইজেশন আমরা দেখছি যে 12টা অক্ষর আছে, সো আমরা এল এবং এন কে নিচ্ছি এবং মাঝখানে 10 কে রেখে দিচ্ছি। ইন্টারন্যাশনালাইজেশনের ক্ষেত্রেও মাঝখানের গুলো চলে যাচ্ছে সংখ্যা হিসেবে। আর এই লাস্টেরটা যেটা ওয়ার্ড আছে এটার ক্ষেত্রে হয়ে যায় 43টা লেটার আছে মাঝখানে, অর্থাৎ সামনেরটা পেছনেরটা মিলাইলে টোটাল 45টা লেটার হয় এই শব্দে। সো আমরা এই যে এইভাবে জিনিসটা আর কি আমরা রিপ্রেজেন্ট করতেছি। আবার যদি ভালো করে দেখো যে আমরা মাঝখানে দুই পাশ থেকে দুইটা অক্ষর নিচ্ছি এবং মাঝখানের গুলোকে আমরা মাঝখানে অ্যাব্রিভিয়েট করতেছি। এখন আমরা আসি যে এটাকে আমরা সলভ কিভাবে করব। তো সলভ করার জন্য আমরা প্রথমে আমাদের মেইন ফাংশন নিয়ে ফেলবো। মেইন ফাংশন নিলে কি হবে, মেইন ফাংশনের ভিতরে আমাদের কি কাজ করতে হবে। প্রথমে দেখো আমাদের বলছে যে এনটা ওয়ার্ড দিবে, বা আমরা বলতে পারি টেস্ট কেস সংখ্যা এগুলো আমাদের। সো টেস্ট কেস কতগুলা, এনটা হোক টিটা হোক, একটা নাম্বার আমার প্রথম ইনপুট আসবে। তো চলো আমরা প্রথমে ওই কেসটা লিখে ফেলি যে আমাদের কতগুলো কেস নিতে হবে। এখানে আমরা কি করছি, প্রথমে টি টেস্ট কেস ইনপুট নিছি, কয়টা টেস্ট করতে হবে আমরা টি, তারপরে হোয়াইল একটা লুপ চালাইছি যেখানে টি থেকে 0 পর্যন্ত আমার আসবে। 0 কাউন্ট হবে না, as while এর ভিতরে 0 মানে ফলস হয়ে যাবে। সো টি থেকে আমার 1 পর্যন্ত আসবে, দ্যাটস টি মাইনাস 1 সংখ্যক আমার লুপ হবে। এখন দেখা যাচ্ছে আমরা যে while এর ভিতরে আমরা কি করব, আইডিয়াটা কি আমাদের এটা আগে চিন্তা করতে হবে। প্রথমে আমাদের একটা স্ট্রিং নিতে হবে, নিয়ে আমাদের ওই ওয়ার্ডটা ইনপুট করতে হবে। প্রত্যেকবার আমরা একটা করে ওয়ার্ড ইনপুট পাবো, যে ওয়ার্ডটা হয় 10টার থেকে ছোট হবে ক্যারেক্টারের সংখ্যা, অথবা 10-এর থেকে বেশি হবে ক্যারেক্টারের সংখ্যা। তাহলে আমরা সেই কাজটা করি। এখন আমরা একটা স্ট্রিং নিলাম s, এন্ড আমরা s টাকে ইনপুট করে নিলাম। এখন আমাদের চিন্তা করতে হবে যে এই s এর ক্যারেক্টার সংখ্যা কত। s এর ক্যারেক্টার সংখ্যা আমরা সুন্দর করে s ডট সাইজ নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা দিয়ে পেয়ে যাইতে পারি। সো ইন্টিজার n ইজ ইকুয়াল টু s ডট সাইজ। এই সাইজ ফাংশন আমাকে কি করবে, আমার s এর ভিতরের ক্যারেক্টার সংখ্যা রিটার্ন করবে, আর সেই রিটার্ন সংখ্যাটা কোথায়, n এ আমার স্টোর হবে। এনে স্টোর করার পরে আমরা এখন যেই জিনিসটা চেক করব সেটা হচ্ছে যে এটা 10-এর থেকে বড় কিনা। অর্থাৎ আমার যে কন্ডিশনটা ছিল 10টার থেকে বড় হইলে আমি বলবো এটা ওয়ে টু লং ওয়ার্ডস। এখন আমরা এইটা করার জন্য এখানে দেখতে পাচ্ছি যে আহ, এর থেকে যদি বড় হয় তাহলে আমরা কি করতেছি, আমরা আউটপুট দিতেছি যে এস অফ জিরো মানে কি, এস এর স্ট্রিং এর ফার্স্ট লেটারটা, তারপরে n-2 আমরা কনক্যাটিনেট করতেছি। n-2 কি, n ছিল হচ্ছে স্ট্রিং এর সাইজ। সো লোকালাইজেশনের কথা যদি আমরা চিন্তা করি, এগেইন লোকালাইজেশনের কি ছিল, লোকালাইজেশনে 12টা লেটার ছিল। এই 12টা লেটারের মধ্যে আমরা কিন্তু L10N দিছিলাম। যদি ভালো করে মনে করার চেষ্টা করো, যদি মনে না থাকে ইউ ক্যান রিভাইন্ড এন্ড গো দেয়ার, সি দ্যাট আমরা 10 লিখছিলাম, L10N, যদিও 12টা ওয়ার্ড ছিল। কেন, কারণ হচ্ছে আমরা ফার্স্টের লেটার আর লাস্টের লেটারকে কাউন্ট করি নাই। এই কাউন্ট না করার কারণে আমরা এখানে L10N দিছিলাম। এখন এই L10N টা আমরা কিভাবে পাবো, ওই n এর মানটা 10-এর থেকে বড় হইলে আমরা এই কাজটা করতেছি। ওইটুকু লজিক ডান। এবার আমরা ওই 12কে 10 করবো, অর্থাৎ ফার্স্ট লেটার আর লাস্ট লেটার তো আমি লিখতেছি। তো এখন মাঝখান থেকে শুধু আমি 10 থেকে ওই বাদ দিব আর কি, মানে 10 না, 12 থেকে 2 বাদ দিলে 10 হয়, 14 থেকে 2 বাদ দিলে 12 হয়। এনিথিং, আমরা ইন্টারন্যাশনালাইজেশনের লেটার সংখ্যা দেখছিলাম 20টা, কিন্তু ওখানে ছিল I18N, অর্থাৎ 18টা। সো এই জায়গায় আমি 2 করে বাদ দিব। এরপরে আসতেছে কি, একটা এলস লিখতে হবে। কেন, ওই যে 10টার থেকে কম যদি আমার লেটারের ওয়ার্ড হয়, অর্থাৎ ওয়ার্ড, কোড ফোর্সেস, এই টাইপের ওয়ার্ড যদি হয়, সেই ক্ষেত্রে আমি তো কোনো চেঞ্জ করতেছি না, আমি তো ডাইরেক্টলি ওইটা আউটপুট দিতেছি।
তো এইটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের আউটপুট। এইটাকে কোড ফোর্সেসে সাবমিট করলে আই হোপ ইট উড বি এ কারেক্ট অ্যান্সার। অ্যান্ড ততক্ষণের জন্য বাই বাই।